সাকিব, আজকে প্রায় 10 দিন পরে 11তম দিনে এসে এই যে সচিবালয়ের 7 নম্বর ভবনের একতলা থেকে প্রথম তলা থেকে একবারে 5 তলা পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক কার্যক্রম চলছে। এর বাইরে যে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত যে মূলত আগুন লেগেছিল যে ভবনগুলোতে, সেসব জায়গা কিন্তু এখনো খুলে দেওয়া হয়নি। কর্মচারীরা সেখানে প্রবেশ করতে পারছে না, এমনকি গণমাধ্যমও সেখানে প্রবেশ করতে পারছে না। সেই তলাগুলো কবে খুলে দেওয়া হবে সে বিষয়ে আমরা গণপূর্তের সচিবের ঊর্ধ্বতন কর্মকর্তা সচিবের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে 10 থেকে 15 দিনের মতো সময় লাগতে পারে সেই ভবনগুলো খুলে দেওয়ার জন্য, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাভাবিক যে কার্যক্রমের পরিবেশ আনা, সেই পরিবেশ ফেরানোর কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 10 থেকে 15 দিন সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। তবে আমরা এখন রয়েছি 5ম তলায়, ঠিক এর উপরের যে ফ্লোরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত যাওয়া যাচ্ছে না। আমরা এখন শ্রম মন্ত্রণালয়ের একটি করিডোরে রয়েছি। এখানে যেটি বলতে চাই যে এখনো কিন্তু সেই গন্ধ এখনো নাকে ভাসছে, আগুনের যে পোড়া গন্ধ সেটি কিন্তু এখনো নাকে ভাসছে। এবং কর্মচারীরা আজকে এসেছেন, তাদের ভিতরে এখনো পর্যন্ত কিছুটা আতঙ্ক ঝুঁকি কাজ করছে। তারা এই যে বিদ্যুতের সংযোগ দেওয়ার ক্ষেত্রে তারা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন, দিবেন কি দিবেন না। তারপরেও তাদের যখন অনুমতি দেওয়া হয়েছে তখন সেটি তারা ব্যবহার করছেন। কিন্তু এখনও আমরা দেখেছি কিছু কিছু কক্ষের মধ্যে এখনও কর্মচারীদের সেই স্বাভাবিক গতি ফেরেনি। তারা এখনও পর্যন্ত কার্যক্রম পুরোপুরিভাবে সচল করতে পারেননি, কারণ যখন আগুন নির্বাপনের কাজে যেসব পানি ব্যবহার করা হচ্ছে, যে পানি ব্যবহার করেছে সেগুলো নিচে পড়েছিল এবং নিচে পড়ে কিন্তু তাদেরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কার্যক্রম এখনো পর্যন্ত সচল, আসতে আরও কিছুদিন সময় লাগবে। তবে স্বাভাবিক যে কার্যক্রম সেটি ফিরে এসেছে। এর বাইরে যদি ইন্টারনেট সংযোগের কথা বলি, ইন্টারনেট সংযোগ এখনও এই ভবনগুলোতে এখনও পায়নি। তবে এখানে যেসব কর্মচারীরা গত কয়েকদিন কাজ করতে পারেনি, তারা যেটি বলছে তাদের যেসব অধিদপ্তর রয়েছে বা সচিবালয়ের বাইরে যেসব কর্মক্ষেত্র রয়েছে এই একই মন্ত্রণালয়ের, সে জায়গায় বসে তারা কাজ করেছে। এর বাইরে ইন্টারনেটে বসে জরুরি কাজগুলো তারা সেরেছে বাইরে বসে। আর আপনাকে কি জানিয়ে রাখতে চাই যে গত 25 ডিসেম্বর 26 তারিখ দিবাগত রাতে কিন্তু 1:30টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে এবং পরবর্তীতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়, জমা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 31 ডিসেম্বর মঙ্গলবার। সেখানে কিন্তু বলা হয়েছিল যে বৈদ্যুতিক যে লুজ কানেকশন অর্থাৎ দুর্বল সংযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য বা কোনো ধরনের অন্য কোনো ঝামেলা থেকে হয়েছে কিনা সেটি তারা কিন্তু নিশ্চিত করে না। তারা বলেছেন যে বৈদ্যুতিক লুজ কানেকশন, দুর্বল কানেকশন থেকে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারে। তবে চূড়ান্ত যে প্রতিবেদন সেটি কিন্তু যে ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে যে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, যে নমুনা পাঠানো হয়েছে, সেই নমুনা আসার পরে চূড়ান্ত প্রতিবেদন দিলে আরও বিস্তারিত জানা যাবে। তো আজকের মতো এখানে 5ম তলা পর্যন্ত কার্যক্রম শুরু হয়েছে, যেটি স্বাভাবিকভাবে চলছে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ। মুন্না রশিদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন সচিবালয়ের যে 7 নম্বর বিল্ডিং আগুন লেগেছিল তার আংশিক অংশ খুলে দেওয়া হয়েছে।